আগেকার সময়ে ভারতকে বলা হতো সোনে কি চিড়িয়া, অর্থাৎ সোনার পাখি। কেন সেটা অনেকেই ভুলে গেছিলেন, কিন্তু বর্তমান সময়ে ভারত আবার প্রমাণ করে দিল কেন সে সবার থেকে সেরা। ভারতের ইতিহাসে সোনার চিড়িয়া শব্দটি শুধু একটি উপমা নয়, বরং বাস্তবতার প্রতিফলন ছিল। কারণ একসময় ভারত পৃথিবীর অন্যতম ধনী সভ্যতা হিসেবে স্বীকৃত ছিল। আজ সেই ইতিহাস যেন নতুন রূপে ফিরে আসছে, কারণ ভারতের মাটিতে পাওয়া গেছে এক এমন জিনিস যা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। মধ্যপ্রদেশের এক আবিষ্কার ইন্ডিয়াকে নাম্বার 1 বানিয়ে দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে। আর এর সাথে আমি বলবো এমন কিছু সিক্রেট ফ্যাক্টস যা এর আগে আপনি কখনো কোনো ভিডিওতে দেখেননি। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেলের প্রাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন আবার কি ভারত হলো নাম্বার 1। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের মধ্যপ্রদেশে আবিষ্কৃত বিশাল সোনার ভাণ্ডার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমরা জানি ইতিমধ্যে সোনার দাম কত বেশি। মানুষ সোনা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং বিদেশ থেকে ভারতকে একটা বিশাল পরিমাণ সোনা ইম্পোর্ট করতে হয়, যাতে অনেক টাকা খরচ হয়। কিন্তু এরপর ভারত যা ঘটিয়ে দিয়েছে, এরপর অন্য দেশকে ভারতের কাছে সোনা চাইতে হতে পারে। ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে ভারতে পাওয়া এই খনিগুলিতে এমন পরিমাণ সোনার মজুদ আছে যা আগামী কয়েক দশক ধরে ভারতের অর্থনীতিকে শক্ত ভিত দিতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এই মজুদ যদি সঠিকভাবে উত্তোলন এবং সংরক্ষণ করা যায়, তবে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বহু গুণ বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতির চাপ কমবে এবং রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শুধু তাই নয়, ভারত বিশ্বের সোনার বাজারে এক বিশাল প্রভাবশালী শক্তিতে পরিণত হতে পারে, যেখানে চীন, আমেরিকা, রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো এতদিন নেতৃত্ব দিয়ে এসেছে। সোনার আবিষ্কার মানেই কেবল গয়না বা বিলাসিতার খাত নয়, এটি ভারতের প্রতিরক্ষা শিল্প, মহাকাশ গবেষণা, ইলেকট্রনিক্স এবং চিকিৎসা প্রযুক্তি ক্ষেত্রেও বিপ্লব আনবে। কারণ আধুনিক প্রযুক্তিতে সোনা ব্যবহৃত হয় স্যাটেলাইট যন্ত্রাংশ এবং বিশেষ চিকিৎসা সরঞ্জামে। এই আবিষ্কার ভারতের আত্মনির্ভরতাকে আরও গতি দেবে এবং দেশকে আমদানি নির্ভরতা থেকে মুক্ত করবে। এদিকে বিশ্বে যেসব দেশ নিজেদের খনিজ সম্পদ দিয়ে প্রভাব বিস্তার করে আসছে, যেমন সৌদি আরব তেল দিয়ে বা রাশিয়া প্রাকৃতিক গ্যাস দিয়ে, তারা এখন ভারতের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো ভারতের ভূ রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে, কারণ সোনার ভাণ্ডার কেবল অর্থনীতিকে নয়, কূটনীতিকেও প্রভাবিত করে। আজকের দিনে প্রতিটি দেশ সোনাকে তাদের অর্থনীতির রিজার্ভ এবং নিরাপত্তার ভিত্তি হিসেবে দেখে। সেক্ষেত্রে ভারত যখন এমন এক অমূল্য সম্পদ হাতে পেয়েছে, তখন আন্তর্জাতিক মঞ্চে তার দর কষাকষির ক্ষমতা বেড়ে যাবে বহু গুণে। প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান বা চীন এই খবর শুনে ভেতরে ভেতরে উদ্বিগ্ন, কারণ তারা জানে ভারত যদি নিজের অর্থনীতিকে আরও শক্তিশালী করে, তবে প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতে ভারতের অবস্থান হবে অপ্রতিদ্বন্দ্বী। মধ্যপ্রদেশের এই আবিষ্কার শুধু একটি খনিজ প্রকল্প নয়, এটি ভারতের জন্য একটি সোনালী অধ্যায়। যদি সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এবং দক্ষতার সঙ্গে উত্তোলন শুরু করতে পারে, তবে আগামী দশকে ভারত শুধু একটি উদীয়মান অর্থনীতি নয়, বরং আবারও এক সুপার রিচ এবং বিশ্বর নেতৃত্বের যোগ্য শক্তি হিসেবে আবির্ভূত হবে। ইতিহাসের মতোই বিশ্ব আবার বলবে ভারত সত্যিকারেই সোনার চিড়িয়া। মধ্যপ্রদেশে যে বিশাল সোনার ভাণ্ডার পাওয়া গেছে, সেটা কোনো আচমকা ঘটনা নয়, বরং বহু বছরের বৈজ্ঞানিক গবেষণা, পুরনো কিংবদন্তি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সম্ভব হয়েছে। আসলে ভারতের প্রাচীন গ্রন্থে এবং স্থানীয় লোককথায় বারবার উল্লেখ পাওয়া যায় বিন্ধ্য এবং সাতপুরা অঞ্চলের পাহাড় এবং নদীর বালিতে সোনা লুকিয়ে আছে। এই গল্পগুলোকে অনেকেই কেবল কল্পকাহিনী ভেবেছিলেন, কিন্তু ভূতাত্ত্বিক এবং খনিজ বিশেষজ্ঞরা এগুলোকে ইঙ্গিত হিসেবে ধরে অনুসন্ধান চালান। গভীর মাটির নিচে খনিজ স্তর শনাক্ত করার জন্য গ্র্যাভিটি সার্ভে, সিসমিক স্টাডি, ম্যাগনেটিক ইমেজিং এবং নতুন প্রজন্মের স্যাটেলাইট ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলো এমন জায়গা দেখায় যেখানে স্বাভাবিক শিলাস্তরের ভেতর অস্বাভাবিক ঘনত্ব বা ধাতব উপাদান আছে। সেই জায়গায় যখন পরীক্ষামূলক খনন চালানো হয়, তখন সোনার অণু এবং খনিজ শিলার টুকরো পাওয়া যায়।
ধীরে ধীরে বোঝা যায় এটি কেবল ছোটখাটো সঞ্চয় নয়, বরং একটি বিশাল গোল্ড রিজার্ভ যা ভারতীয় অর্থনীতিকে বদলে দিতে পারে। একটি অজানা রহস্য হলো, বলা হচ্ছে কিছু প্রাচীন নদীপথ যেগুলো হাজার হাজার বছর আগে শুকিয়ে গেছে বা দিক পরিবর্তন করেছে, সেই সব পুরানো নদীর বালুতে সোনার জমাট স্তর আটকে আছে। স্থানীয় গ্রামবাসীরা বহু পুরনো সময়ে নদী থেকে ক্ষুদ্র সোনার কণা কুড়িয়ে যে কাজ করতেন সেটা গল্প বলে আসছিলেন, সেটিই আজ আধুনিক বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হলো। আরও একটি গোপন তথ্য হলো, ভারত সরকার এই অনুসন্ধান প্রকল্পকে অত্যন্ত গোপনীয় রেখেছিল, যাতে বিদেশি কোম্পানি বা প্রতিদ্বন্দ্বী দেশ আগেই খবর না পেয়ে যায়। কারণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের মতো জায়গায় বারবার দেখা গেছে বিদেশি শক্তি খনিজ খাতকে নিজের দখলে নিতে চায়। তাই ভারত এবার নিজের প্রযুক্তি এবং রাষ্ট্রীয় সংস্থা দিয়েই পুরো গবেষণা চালায়। অর্থাৎ এই সোনা কেবল খনন যন্ত্রের ফল নয়, এটি ইতিহাস, পুরাণ, লোককথা এবং আধুনিক বিজ্ঞানের এক মহামিলন, যা এখন ভারতের ভাগ্যপথ পাল্টে দেওয়ার জন্য এক সম্পদ হয়ে উঠেছে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কি? এখন ভারতের এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা উচিত? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।